তাহলে যে আল্লাহ তাআলা আমার বডি তৈরি করলেন, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে সৌন্দর্য অবয়ব দান করলেন, ওই বডিতে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো মানুষের বিধান জারি করা যায়? অন্য কোনো মানুষের আইন চালু করা যায়? যে আল্লাহ তাআলা আমার বডি তৈরি করলেন, আমাকে সুস্থ করলেন, আমাকে যৌবন জীবন দান করলেন, ওই বডিতে আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোনো মানব রচিত বিধান জারি করা সহজ? এটা কি মানানসই হবে? বডি যার, এই জন্য আইন চলবে তার। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দেই। মনে করেন আমরা এখানে যারা এখানে এ পর্যন্ত এসেছি, আমরা সবাই মিলে একটা কোনো না কোনো একটা কোম্পানিতে চাকরি করি। আমরা যে র্যাঙ্কে চাকরি করি, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এই র্যাঙ্কের বেতন হলো 50,000 টাকা। এই র্যাঙ্কের বেতন কত? 50,000 টাকা। তাহলে আমার মালিক আমাকে 50,000 টাকা মাসে দেয়। এই 50,000 টাকা পাওয়ার জন্য, বেতন নেওয়ার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে হলো মালিকের আইন বাস্তবায়ন করি। করি না? আমাদের পুলিশ ভাইরা আন্দোলন দমাতে যায়। অনেক সময় এমন হয় না যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে? এমন হয় না? হয় না। র্যাব হত্যাকাণ্ডের শিকার হয়েছে? এমন হয় না? হয় না। হয়। তারপরও যায়। কেন যায়? যে আমি যে মালিকের খাই, সে মালিকের কথা আমাকে শুনতেই হবে। সুতরাং আমাদেরকে খাওয়ান কে? রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে অক্সিজেন দেন কে? আল্লাহ। তাহলে যে মালিকের, যিনি আমাদেরকে সর্বোচ্চ খাওয়ার ব্যবস্থা করছেন, নিরাপত্তার ব্যবস্থা করছেন, ওই মালিকের আইন ছাড়া আমাদের কোনো গতি নাই। মোহতারাম হাজিরিন, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা শিরককে বরদাস্ত করতে পারেন না, এটাকে মেনে নিতে পারেন না। আর একটা সহজ উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। মনে রাখেন, কোনো বাবার কোনো ছেলে, অবাধ্য ছেলে, বাবার সম্পদ নষ্ট করে, শুধু তাই না, বাবার সম্মান নষ্ট করে, শুধু তাই না, সুযোগ যদি পায় বাবার গায়ে আঘাতও করে। এমনটা হতে পারে না? পারে না? পারে। তাহলে বলেন দেখি, বাবা তাকে, ছেলেকে সম্মান নষ্ট করছে, সে ছেলেকে ক্ষমা করে দিছে। বাবার গায়ে আঘাত করেছে, ক্ষমা করে দিছে। বাবার সম্পদ নষ্ট করেছে, বাবা তাকে ক্ষমা করে দিছে। কিন্তু কোনো ছেলে যদি হাজার হাজার মানুষের সামনে বাবাকে এই কথা বলে যে আমার বাবা যখন আমাকে আমার মায়ের সঙ্গে একান্ত মিলিত হয়েছে, সেখানে শুধু আমার বাবাই ছিল না, আমাকে জন্ম দেওয়ার সময় আমার শুধু বাবাই ছিল না, অন্য কেউ তার মধ্যে শিরিক ছিল। পৃথিবীর কোনো বাবাকে এই আইন মেনে নিবে? নিবে না। সুতরাং আল্লাহ তাআলাও মানুষকে সৃষ্টি করেছেন, একত্ব অধিপত্য তার আইন ব্যতীত আল্লাহ তাআলা কোনো শিরকার, কোনো অংশীদারকে আল্লাহ বরদাস্ত করতে পারেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে ভয়াবহ কতগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, তার সঙ্গে কোনো অংশীদার স্থাপন করো না। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকু বিহি। আমি, নবীজি বলতেছেন, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে এই কথা বলার জন্য যে তোমরা কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করো না। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। তোমরা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করো না। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে, অন্য কোনো রবকে, অন্য কোনো সৃষ্টিকর্তাকে সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা শিরককে চিরতরে হারাম করে দিয়েছেন। তিনি বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী আপনি বলে দিন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের প্রতি শিরককে চিরতরে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার বলেছেন,
হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে আল্লাহ তাআলার সমস্ত গোপন আপন যা কিছু আছে সব কিছু কি আল্লাহ তাআলা জানেন। এমনকি আল্লাহ তাআলা আবার বলেছেন শিরিক করার জন্য যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে আদেশ করে সেই আদেশও বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমাদের আব্বা তোমাদের আম্মা তোমাদেরকে যদি শিরিক করার জন্য বলে জবরদস্তি করে তোমরা তাদের অনুসরণ করবা না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে আদেশ করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তুমি শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা বড় অপরাধ, মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলতেছেন যারা শিরিক করে তারা হচ্ছে অনুমান করে করে, তাদের কোনো ধারণা নাই আমার সম্পর্কে, তাদের কোনো ধারণা নাই। যারা শিরিক করে কিসের ভিত্তিতে করে? অনুমানের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করতেছে তারা শুধু ধারণার উপরে, বোঝে না, জানে না, তাদের ইলম নাই, তাদের জ্ঞান নাই, আমার উলুহিয়ত আমার রুবুবিয়ত কতটুকু তাদের কোনো জ্ঞান নাই। তারা যে শিরিক করে ধারণার উপরে শিরিক করতেছে। ইহুদিরা শিরিক করে, খ্রিস্টানরা শিরিক করে, যারা মুশরিক তারাও শিরিক করে। ইহুদিরা কি শিরিক করে? ইহুদিরা 3 খোদা মানে, নাসারারা খ্রিস্টানরা 2 খোদা মানে। ইহুদিরা কি বলে? ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলার সন্তান হয়েছে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন সুবহানা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করার থেকে পুত পবিত্র। কুল্লুল্লাহু কানিতুন, সকল কিছুই আল্লাহ তাআলার তাবেদারি করে। আল্লাহ তাআলার কোনো কন্যা সন্তান নাই। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কি বলে? উযাইর একজন ব্যক্তির নাম, তারা বলে উযাইর হলো আল্লাহ তাআলার সন্তান, এটা ইহুদিরা বলে। ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ, আর নাসারা যারা তারা বলে কি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র সন্তান। আর মুশরিক এরা কি করে? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, যারা মুশরিক তারা আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে। তারা বলে যে এই যে ফেরেশতারা আল্লাহ তাআলা বানিয়েছেন দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য, এই ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। আল্লাহ তাআলা আবার বলতেছেন আরে ওরা তো ওই ফেরেশতাদেরকে আমার কন্যা সন্তান বলে, কিন্তু আমি রব যখন তাদেরকে সন্তান দেই, কন্যা সন্তান দেই, তখন তাদের কপাল কুঁচকে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান ওয়া ইযা বুশশিরা বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আমি রব যখন তাদেরকে কন্যা সন্তানের মাধ্যমে সুসংবাদ দেয় তখন তাদের কপাল কুঁচকে যায়, তখন তাদের কপাল কুঁচকে যায়। এই জন্য আমাদের এই সমস্ত ভ্রান্ত থেকে বেঁচে থাকতে হবে। শিরিক নামক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।